আসসালামু আলাইকুম। বর্নেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব এশিয়া থেকে পালালো ট্রাম্প, এবার বস চীন। এরপর আরও জানিয়ে দিব বারবার ভয়াবহ আক্রমণের ইঙ্গিত দিচ্ছেন ইরানের জেনারেলরা। এবং সর্বশেষ জানিয়ে দিব বসবাসের অবস্থায় রাখেনি ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। পেন্টাগনের সেই অপরাজেয় শক্তি এবার পারস্যের মরু ঝড়ে ধুলোয় মিশে যাচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর রিপোর্টই হয়তো ওয়াশিংটনের বৈশ্বিক সাম্রাজ্য পতনের এক আগাম দলিল। যখন তেহরানকে দমানোর নেশায় বুঁদ হয়ে আছে হোয়াইট হাউস, ঠিক তখনই এশিয়া আর ইউরোপের প্রতিরক্ষা ব্যূহ ভেঙে অস্ত্র সরাতে বাধ্য হচ্ছে পেন্টাগন। সুপার পাওয়ারের অস্ত্রাগার কি তবে এখন রিক্ত ভাণ্ডার? নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরান যুদ্ধের পেছনে প্রতিদিন ওয়াশিংটন স্রেফ বাতাসে উড়িয়ে দিচ্ছে $100 কোটি। এ পর্যন্ত প্রায় $35 বিলিয়ন সলিল সমাধি ঘটেছে ওমান সাগরের লোনা জলে। কিন্তু কেবল অর্থ নয়, গভীর সংকটে এখন মার্কিন অস্ত্রাগারের অন্দরমহল। নির্দিষ্ট নিশানায় আঘাত হানতে সক্ষম প্রিসিশন মিসাইল আর আকাশ প্রতিরক্ষার কবচ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মজুদ নেমে এসেছে আশঙ্কাজনক স্তরে। এই হাহাকার কি তবে জানান দিচ্ছে ইরানকে দমাতে গিয়ে নিজের ঘরই এখন অরক্ষিত করে ফেলেছে আমেরিকা? বিশেষজ্ঞরা বলছেন, এশিয়া আর ইউরোপ কমান্ড থেকে তড়িঘড়ি করে অস্ত্র সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠানো এক আত্মঘাতী সিদ্ধান্ত। ওয়াশিংটনের এই ভারসাম্যহীনতা হয়তো বিশ্বমঞ্চে চীন কিংবা রাশিয়ার জন্য খুলে দিচ্ছে নতুন কোনো সম্ভাবনার দুয়ার। অস্ত্র আর অর্থের এই মহাসংকট কি তবে বাধ্য করবে ওয়াশিংটনকে পিছু হটতে? মধ্যপ্রাচ্যে আবারও যেন অদৃশ্যভাবে জমতে শুরু করেছে যুদ্ধের কালো মেঘ। একের পর এক বক্তব্য, সতর্কবার্তা আর সামরিক ইঙ্গিত, সবকিছু মিলিয়ে প্রশ্নটা এখন আরও জোরালো। ইরান কি সত্যি বড় কোনো সংঘর্ষের দিকে এগোচ্ছে? সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো বলছে বিষয়টি মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা বারবার এমন ভাষায় কথা বলছেন যেখানে স্পষ্টভাবে উঠে আসছে বিধ্বংসী জবাব দেওয়ার প্রতিশ্রুতি। বিশেষ করে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদির বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, আবার কোনো আগ্রাসন হলে এবার জবাব হবে আরো কঠোর, আরো বড়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আত্মবিশ্বাসের উৎস কোথায়? আসাদের ভাষায়, পারস্য উপসাগর বা হরমুজ প্রণালী কোনোভাবেই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নয়, এটি আঞ্চলিক দেশগুলোর সম্পদ। এমনকি তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই অঞ্চলে হস্তক্ষেপ করার অধিকারও নেই যুক্তরাষ্ট্রের। এই বক্তব্য শুধু কূটনৈতিক নয়, বরং সরাসরি শক্তির ঘোষণা। বাস্তব চিত্রও যেন সেদিকে ইঙ্গিত করছে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী এখন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ইরানের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হয়েছে, এই পথে কোনো সামরিক উপস্থিতি তারা সহ্য করবে না। আর সেই সতর্কবার্তার পরই দেখা গেছে রেভলিউশনারি গার্ডের অভিযানে লক্ষ্যবস্তু হয়েছে একাধিক জাহাজ। এর অর্থ কি? খুব স্পষ্ট, হরমুজ এখন শুধু অর্থনীতির করিডোর নয়, বরং সম্ভাব্য যুদ্ধের কেন্দ্রবিন্দু। অন্যদিকে ইরানের সামরিক নেতৃত্বের আরেকটি বার্তাও নজর কাটছে। তারা বলছে, ইরান ভেনেজুয়েলা নয়, অর্থাৎ এমন কোনো দেশ নয় যাকে সহজে চাপে ফেলে তার সম্পদ নিয়ন্ত্রণ করা যাবে। এই বক্তব্যে লুকিয়ে আছে সরাসরি চ্যালেঞ্জ, বিশ্বশক্তির বিরুদ্ধে দাঁড়ানোর প্রস্তুতি। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আরেক গুরুত্বপূর্ণ শাখা কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানাই জানাচ্ছেন, প্রতিরোধ জোট এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী। এই জোটে রয়েছে হিজবুল্লাহ, হুথি এবং ইরাক সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো। অর্থাৎ সংঘর্ষ শুরু হলে
হলে এটি একক যুদ্ধ থাকবে না, বরং বহু ফ্রন্টে ছড়িয়ে পড়তে পারে। তাহলে কি ইরান ধীরে ধীরে যুদ্ধের মঞ্চ তৈরি করছে? বিশ্লেষকেরা বলছেন এটি হতে পারে এক ধরনের বহুস্তরীয় কৌশল, সরাসরি যুদ্ধ নয়, বরং একযোগে চাপ তৈরি, ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাইবার আক্রমণ এবং সহযোগী বাহিনীর মাধ্যমে। এতে প্রতিপক্ষকে দুর্বল করা সহজ, যুদ্ধের খরচও তুলনামূলক কম। তবে এখানেই শেষ নয়, এই পুরো পরিস্থিতির একটি বড় অংশ জুড়ে রয়েছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্রতিপক্ষকে আগে থেকেই ভীত করা, অনিশ্চয়তায় রাখা এবং সিদ্ধান্তহীন করে ফেলা, এই কৌশল দীর্ঘদিন ধরেই ব্যবহার করছে বুদ্ধিদীপ্ত ইরান। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলি জোটকে একাই নাস্তানাবুদ করেছে ইরান। আমেরিকা ও ইসরায়েলের আধুনিক বিমান হামলার সামনে মাথা নোয়ায়নি দেশটি। উল্টো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরানি বাহিনী। যুদ্ধ থামার পর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর বাস্তব চিত্র সামনে আসতে শুরু করেছে। সাম্প্রতিক একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো আগের ধারণার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রকাশিত তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি, সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্য মাত্রায় হয়েছে। তবে এই ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, মার্কিন ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনর্গঠনে কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় হতে পারে। ইরানের হামলায় অন্তত 7টি দেশে থাকা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এসব স্থাপনার মধ্যে ছিল অস্ত্রের গুদামঘর, অপারেশন পরিচালনা কেন্দ্র, বিমান হ্যাঙ্গার ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। পাশাপাশি রানওয়ে, রাডার সিস্টেম ও কিছু সামরিক বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক চলাচল ও নজরদারিতে প্রভাব ফেলতে পারে। একটি ঘটনায় দেখা গেছে, ইরানের একটি পুরনো F-5 যুদ্ধবিমানও শক্তিশালী মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে হামলা চালাতে সক্ষম হয়েছে। আর বিষয়টি মার্কিন বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এদিকে ইরানের হামলায় এখনও ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মধ্যপ্রাচ্যের সামরিক কার্যক্রম পরিচালনাকারী ইউএস সেন্ট্রাল কমান্ডও এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। এই পরিস্থিতিতে ইরানের হামলার তথ্যের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কিছু রিপাবলিকান আইন প্রণেতা। তাদের অভিযোগ, প্রতিরক্ষা বাজেট বাড়ানোর দাবি উঠেছে, অথচ দীর্ঘদিন ধরে বিস্তারিত তথ্য চাওয়া হলেও তা দেয়া হচ্ছে না। প্রতিবেদন অনুযায়ী পেন্টাগন ইরান সংক্রান্ত সামরিক কার্যক্রম পরিচালনার জন্য কংগ্রেসের কাছে $200 বিলিয়ন বেশি অর্থ বরাদ্দ চেয়েছে। যুদ্ধ শুরুর প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্র প্রায় $11 বিলিয়ন ব্যয় করেছে বলে জানা গেছে। ইরান যুদ্ধ শুরুর আগেই $1.5 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, যা আগের বছরের তুলনায় 50%-এরও বেশি বৃদ্ধি। তবে 2026 সালের জন্য ইতোমধ্যে $838.5 বিলিয়ন প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছে মার্কিন কংগ্রেস। এরপরেও ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও ব্যয় নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই হামলাগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আধিপত্যের চিরাচরিত সমীকরণ বদলে দিয়েছে। এতদিন ধারণা করা হতো মার্কিন ছত্রছায়ায় ইসরায়েলি জোট এই অঞ্চলে অপরাজেয়, কিন্তু ইরানের একমুখী প্রতিরোধ ও পাল্টা আঘাত এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর ধারণা পুরোপুরি পাল্টে দিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলো ভবিষ্যতে তাদের নিরাপত্তা নীতির ক্ষেত্রে ওয়াশিংটনের ওপর একক নির্ভরতা কমিয়ে বিকল্প শক্তির দিকে ঝুঁকতে পারে বলে মনে করছেন তারা।